নমস্কার। এই যে জায়গাটি দেখছেন এটির নাম মাইকি বাগিয়া। অমরকণ্টকের মূল নর্মদা মাতার মন্দিরের পেছন দিকে অর্থাৎ পূর্ব দিকে ঠিক 1 কিলোমিটার দূরে এই মাইকি বাগিয়া আপনারা দেখতে পাবেন। নর্মদা মাতার মন্দিরের পিছনে কিছুটা দূরে রয়েছে সাবিত্রী সরোবর, এবং সাবিত্রী সরোবর থেকে আরো কিছুটা পেছনে পাহাড়ের উপরে রয়েছে এই মাইকি বাগিয়ার জায়গাটি। এখানে রয়েছে নর্মদা মাতার দুধ সাদা মূর্তি, আসনে বসে রয়েছেন উনি। যে ব্যক্তি এখানে বক্তব্য রাখছেন তিনি এখানে বসে থাকা শ্রদ্ধালুদের উদ্দেশ্যে তার মাইকি বাগিয়াতে এনারা এসছেন। এনাদেরকে বলা হচ্ছে যে নর্মদা পরিভ্রমণ অথবা পঞ্চকোশী পরিভ্রমণ করার পরে কি কি ধরনের ধর্মীয় আচার অনুষ্ঠান করা উচিত পুণ্যের জন্য। দূরে দেখতে পাচ্ছেন নর্মদা মাতার মূর্তি, আসনে বসে রয়েছে উনি। তার পাশে একজন পুরোহিত রয়েছেন যিনি কিছু পাঠ করছেন। आपसे जाने में कई गलतियां होती है, पूरी नियम से परिक्रमा नहीं कर पाते, कहीं न कहीं चूक सभी से होती है। कई वस्त्र का दोष होता है, बोलचाल करने का, देखने सुनने का, चलने फिरने का, कई प्रकार की गलतियां होती है। उस प्रायश्चित के लिए এখানে বসে থাকা প্রত্যেকটি শ্রদ্ধালুর কাছে পুজোর সামগ্রী দেখতে পাচ্ছি। परिक्रमावासियों को अनिवार्य रहता है, चाहे वो पैदल परिक्रमावासी हो, चाहे वो गाड़ी वाहन से हो, जिसकी जो सामर्थ हो, 1 कन्या 2 कन्या 5 कन्या। এখানে রয়েছে একটা যজ্ঞস্থল, এখানে ধ্বনি জ্বলছে, অখণ্ড ধ্বনি। শ্রদ্ধালুরা সব এখানে বসে রয়েছেন। এবার বক্তব্য শেষ, আমি একটু একটু করে এগিয়ে যাব, আপনাদেরকে দেখাবো যে এই নর্মদা মাতার যে মাইকি বাগিয়াতে থাকা মূর্তিটি খুব সুন্দর, সাদা দুধের মতন রং, এবং তার সঙ্গে সামনে থাকা দুটো চরণ দেখতে পাচ্ছি আমি। লক্ষ্য করুন, দুটি চরণের মধ্যে একটি চরণ কিন্তু ভাঙা, অর্থাৎ বাঁ দিকের পায়ের চরণটি, আর ডান দিকের পায়ের চরণটি কিন্তু গোটা রয়েছে, এবং সেটার উপরে ফুল দিয়ে পুজো করা হয়েছে। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। যদি চ্যানেলটি ভালো লাগে তবে লাইক, শেয়ার আর কমেন্ট অবশ্যইভাবে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।